ঢাকার উদ্দেশ্যে যখন বিমানে উঠেছিলেন তখনও জানতেন না তাদের স্নেহের সন্তানটি আর নেই। ভেবেছিলেন গুরুতর আহত তৌকির ইসলাম সাগর চিকিৎসাধীন অবস্থায় লড়ছেন মৃত্যুর সঙ্গে, অথচ এর মধ্যেই তার নিথর দেহ নিয়ে যাওয়া হচ্ছে অন্য এক বিমানে। ভালো মানে ওর থেকে ভালো নাই, দুধে ধোয়া ছেলে, খুব সোনা পরিষ্কার ছেলে, কিছু ফায়দা নাই, এত ভালো ওর থেকে ভালো নাই, ভাগ না হলো। সোমবার বিকেল 5:18 রাজশাহীর হজরত শাহ মাকদুম বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মা বাবা। তাদের সঙ্গে ছিলেন তৌকিরের নববিবাহিত স্ত্রী, ছোট বোন সৃষ্টি খাতুন ও তার স্বামী চিকিৎসক তুহিন ইসলাম। তবে তখনও মা সালেহা খাতুন ও বাবা তেহরুল ইসলামের জানা ছিল না ঢাকার আকাশে তাদের স্বপ্নের সন্তান ভেঙে পড়েছেন। জানতেন না তাদের চোখের মনি, তাদের গর্বের তৌকির আর ফিরে আসবেন না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রাজশাহী শহরের 3 নম্বর সেক্টরের আশ্রয় নামে ভাড়া বাসায় তখন নেমেছে শোকের ছায়া। চারিদিকে শুধু কান্নার শব্দ। তৌকিরের চাচাতো মামা রফিকুল ইসলাম আর গাড়ি চালক আলী হাসান ছিলেন বাড়িতে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় স্বজন ও প্রতিবেশীরা। ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ সমাহিত হবে রাজশাহীতে। মঙ্গলবার বিকেল 4:30টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে জানাজা শেষে নগরীর সফুরা গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তৌকিরের চাচা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিধ্বস্ত বিমানের নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তার মরদেহ হেলিকপ্টারে নেওয়া হবে রাজশাহীতে। বিকেলে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সফুরা গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।